দাঁতের মধ্যে সেই যন্ত্রণা করা চাষে বহু বহু জায়গা দেখাছি। আপনার নাটোরে দেখাছি, আমি রাজশাহীতে দেখাছি, দেখা কোথাও কাজ হয়নি, বগুড়াতে দেখাছি। ইনশাল্লাহ এখানে আসে, এখানকার খবর পায়, এখানে আসে আমি এখন আল্লাহ দিলে অনেক অনেক সুস্থ আর কি। আমি 3 মাস যাবৎ কোনো খানা খাইতে পারিনি, পানিটা যে তাও খাইতে পারিনি, এত যন্ত্রণা আর এত ব্যথা। তো ইনশাল্লাহ এখন অনেক সুবিধা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান। আমাদের কাছে একজন সম্মানিত রোগী আসছেন শুধু নাটোর থেকে, নাটোরের সিংড়া থানা থেকে আসছেন দাঁতের সমস্যা নিয়ে। উনি আমাদের কাছে আসার পরে আমাদেরকে বলতেছে যে স্যার আমার বাবার, ওনার মেয়ে ওনাকে নিয়ে আসছেন। তো উনি বলতেছে স্যার আমার বাবার 3 বছর আগে দাঁত তুলছি, 3 বছর ধরে আমার বাবার যেখানে দাঁত তোলা হয়েছিল ওই জায়গায় ব্যথাটা ভালো হচ্ছে না। চিলিক পারে, ওই ব্যথা দাঁত তোলা জায়গায় চিলিক পারে পারে ব্যথা করে, অস্বস্তি হয়, যন্ত্রণা হয়, ঘুমাইতে পারে না। তো আমরা দেখলাম যে ওনার যেখানে দাঁত তোলা হয়েছে, দাঁত তোলার জায়গায় নার্ভ ইনজুরি হয়ে গেছে, নার্ভ ইনজুর করে ফেলছে। তো আমরা ওনার বিস্তারিত জানলাম যে আসলে কীভাবে কী হয়েছে। আমরা নার্ভ ইনজুরি রিকভারির জন্য ওষুধ দিলাম। তো আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি 3 বছর আগে যে দাঁত তুলছিল, কেনই বা ওই দাঁতটা তুলতে হয়েছে এবং দাঁত তোলার পরে ওনার কী সমস্যা হয়েছে, এখন উনি কেমন আছে। জি, আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আপনার 3 বছর আগে কেনই বা আপনি দাঁত তুলছেন, দাঁত তোলার পরে আপনার সাথে কি কি হয়েছে, আপনি কেমন আছেন, কতটুকু ব্যথা পাইছেন, বা এখানে আসার পরে আমরা যে আপনাকে চিকিৎসা দিছি আপনি কতটুকু সুস্থ হয়েছেন, একটু যদি সবার উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো চিকিৎসা। আমি বহুদিন আগে দাঁত তুলেছিলাম। দাঁত তোলার পূর্বে কিছুদিন ভালো থাকা পর, মোটামুটি 10-15 দিন থাকা পর এই তো দাঁতের মধ্যে সেই যন্ত্রণা করা চাষে বহু বহু জায়গা দেখাছি। আপনার নাটোরে দেখাছি, আমি রাজশাহীতে দেখাছি, দেখা কোথাও কাজ হয়নি, বগুড়াতে দেখাছি। ইনশাল্লাহ এখানে আসে, এখানকার খবর পায়, এখানে আসে আমি এখন আল্লাহ দিলে অনেক অনেক সুস্থ আর কি। আমি 3 মাস যাবৎ কোনো খানা খাইতে পারিনি, পানিটা যে তাও খাইতে পারিনি, এত যন্ত্রণা আর এত ব্যথা। তো ইনশাল্লাহ এখন অনেক সুবিধা। আপনি দাঁত তুলছিলেন কয় বছর আগে? 3 বছর আগে। আপনি আমাদের চেম্বারে আসছেন কয় বছর পর? এই তো 3 বছরই চলে গেছে আর কি, 2 বছর পর আসছে আর কি। আচ্ছা আচ্ছা, 2 বছর অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসে আসছেন। জি, এটা হচ্ছে আগস্ট মাস চলে। যেহেতু নার্ভ ইনজুরির পেশেন্ট, নার্ভ রিকভারি হইতে একটু সময় লাগে, তা আমরা নার্ভ রিকভারির জন্য ওষুধ দিয়েছি। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, খাওয়ার পরে কিরকম বোধ করতেছেন? জি, ইনশাল্লাহ সুবিধা, অনেক সুবিধা। আপনি যখন প্রথম দিন আসছিলেন আমাদের চেম্বারে ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ, তখন আপনার যে দেখলাম আমরা খুব অসুস্থ, তাই না? হ্যাঁ, খুবই অসুস্থ। মানে কি, মুখ দিয়ে কথা কইতে পারি না, কিছু খানা খাইতে পারি না। হ্যাঁ, মুখ টুক মনে হয় যে বেকাহা চলে গেছিল, এরম অবস্থা। এখন তো আল্লাহর রহমতে আপনি দেখতে অনেকটাই সুস্থ, ইনশাল্লাহ খুবই সুস্থ। আচ্ছা আচ্ছা, এখন কি ঘুমাইতে পারেন রাতের বেলা? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘুমাই, বাচ্চাটা খানাও খাই, ভালো ভালো খানাও খাইতে পারি, শক্ত জিনিসও কিছু খাইতে পারি, চলাফেরার দিক দিয়ে মানুষের সাথে কথাবার্তা কোয়া সব কিছু ইনশাল্লাহ কইতে পারি আমি। আচ্ছা আচ্ছা, আগে তো কোথায় বলতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দাঁতটা কেন তুলছিলেন আপনি 3 বছর আগে? ওই সামান্য একটু নড়ি ছিল, ওই ব্যথা করে দাঁতের মধ্যে, খানা খাইতে পারি না, এই জন্য তুলে নিছিল। তুলতে দেখা যায় একটার থেকে 2টা তুলে ফেলা দিছিল। একটা দাঁতে সমস্যা হয়েছিল, 2টা দাঁত সমানে তুলে ফেলাইছিল। আয় হায়, আচ্ছা আচ্ছা, তুলাতে ওটি হয়তো কিছু ভাঙ্গিয়ে কানিয়ে আসিল নাকি, এই তার থেকে এই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো কিছুক্ষণ আগে বলতেছিলেন যে কোন জায়গায় যাওয়ার পরে নাকি কি চিজ ছিল আপনার মাড়িতে, দাঁতের মাড়িতে? হ্যাঁ, দাঁতের মাড়িতে। হ্যাঁ, ওই যে বললেন না যে চিজ ছিল এক জায়গায়, চিরা দেখছিল। দাঁতের ওই মশলা কাটে ফেলা দিছিল, মাড়ির মশলাটা কাটে দেখেছিল যে ওখানে কিছু আছে নাকি, এটা দেখার জন্য কাটেছিল, ছিঁড়েছিল, সিলাইও দিছিল।
আচ্ছা আচ্ছা এরপরে আবার ওখানে চেক করা হয়েছে, চেক করার পর দেখা যায় কিছুই না, এত- তারপরে উনি অনেক হ্যাঁ। অসুস্থ, তারপরে এখানে নিয়ে আসা অনেক এক্সরে করছি, করিয়া দেখেছি। মানে অনেক ডাক্তার অনেক জায়গায় যাওয়ার পরে এখানে আসছেন। হ্যাঁ, রাজশাহী ইনশাআল্লাহ। ফেরত। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজশাহী ফেরত। হ্যাঁ, এখন এখানে আসার পর আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। ওষুধ খাচ্ছি, ভালো আছি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। অবশ্যই দোয়া করবো, মানে কি আমি তো ধরেন ভর দিনের মধ্যে না হলে এক আধবার নাম লিয়ে আপনার। আচ্ছা আচ্ছা আর আমরা অনেককে এখানকার ঠিকানা দিই, এখানকার ফোন নাম্বার, এখানকার যে আমার ওখান থেকে দুইটা লোক আসবে, বুঝছেন, এই অল্প দিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা আর আমি ভুক্তভোগী। ও, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনিও জি ভালো থাকবেন। জি, ধন্যবাদ। একজন রোগী যখন বলে যে 3 বছর কষ্ট করার পরে আমাদের চেম্বারে আসছে, আসার পরে উনি এখন সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থের পথে, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমার কাছে খুব ভালো লাগে একজন রোগী যখন বলে যে না আমি ভালো আছি, আগের চেয়ে অনেকটাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আগে যেতে পারি। জি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।